ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সনাতন হিন্দু ধর্মে বছরে যে 24টি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই বিজয়া একাদশী ব্রত, যা এই পবিত্র ফাল্গুন মাসেই পালিত হচ্ছে। এই ফাল্গুন মাসের একাদশতম মাস। শাস্ত্রে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয়েছে বিজয়া একাদশী। এতটাই গুরুত্বপূর্ণ এই একাদশী, তো এই শুভ এবং পবিত্র দিনে আপনি ভুল করেও খাবেন না এই 3টি খাবার। সংসারে দারিদ্রতা ও অমঙ্গল দূরীভূত হবে, মঙ্গল সাধিত হবে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায়। লক্ষ্মী দেবীর কৃপায় অর্থ সম্পদে ভরপুর থাকবে। চরমে মোক্ষ প্রাপ্তি এবং বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত করতে পারবেন। জয়া বা ভৈমী একাদশী ব্রত পালনের পর আপনাদেরকে এবার পালন করতে হবে এই বিজয়া একাদশী ব্রত। এই একাদশী অত্যন্তই পবিত্র এবং বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। কিন্তু কেন এতটা গুরুত্বপূর্ণ এই একাদশী? স্বয়ং রামচন্দ্র পর্যন্ত এই একাদশী ব্রত পালন করেছিলেন। কোন পরিস্থিতিতে স্বয়ং প্রভু রামচন্দ্রকে এই একাদশী ব্রত পালন করতে হয়েছিল? এরই পাশাপাশি থাকছে স্কন্দ পুরাণে বর্ণিত আছে এই বিজয়া একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা শ্রবণ বা পাঠের ফলে ব্যক্তির বাজপেয় যজ্ঞের ফল সঙ্গে সঙ্গেই প্রাপ্ত হয়। কিভাবে এই বিজয়া একাদশী ব্রত পালন করবেন? পালন যদি সঠিক সময়ে করতে না পারেন তবে ব্রতের পূর্ণ ফল আপনারা প্রাপ্তি করতে পারবেন না। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমাদের আজকের ভিডিওটি, প্রত্যেকের জানা অতি দরকারি। নমস্কার, আমি দীপা। প্রত্যেকে সুস্বাগত জানাচ্ছি রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। আসুন না কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই বিজয়া একাদশী প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী রামের জয়, অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। তো সনাতনী বোনকে অবশ্যই সাপোর্ট করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত, যা 8 থেকে 80 বছরের প্রত্যেকে এই ব্রত পালন করতে পারবেন। স্বয়ং রামচন্দ্র এই বিজয়া একাদশী ব্রত পালন করেছিলেন, স্কন্দ পুরাণে বর্ণিত আছে। স্বয়ং ব্রহ্মা নারদ মুনিকে এই একাদশীর কথা বলেছেন। শুধু তাই নয়, এই একাদশী ব্রত যদি কোনো ব্যক্তি পালন করে যশ, কীর্তি, সুখ, সমৃদ্ধি এই সমস্ত কিছুই আপনারা অনায়াসেই প্রাপ্ত করতে পারবেন। জাগতিক এবং পারমার্থিক এই দুইটার ফলে যদি কোনো ব্যক্তি নিষ্ঠার সহিত একাদশী ব্রত পালন করে তাহলে সেই সমফল লাভ করতে পারবেন। এই একাদশী হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যা বিজয়া একাদশী নামে পরিচিত। সকল ভক্তেরা এবার জেনে নিন এই ফাল্গুন মাসের বিজয়া একাদশীর ব্রত কবে আর কবে পালন করবেন আপনারা প্রত্যেকে। এই ব্রত আপনাদেরকে আজকের দিনে পালন করতে হবে, অর্থাৎ ইংরাজি 24শে ফেব্রুয়ারি সোমবার দিনে এই বিজয়া একাদশীর ব্রত পালন করবেন। 24শে ফেব্রুয়ারি 11ই ফাল্গুন সোমবার দিন সবাই পালন করবেন এই বিজয়া একাদশী ব্রত। এই একাদশীর তিথি শুরু 10ই ফাল্গুন 23শে ফেব্রুয়ারি সকাল 10টা 29 থেকে। এই একাদশীর তিথি থাকবে 11ই ফাল্গুন 24শে ফেব্রুয়ারি সকাল 10টা 43 পর্যন্ত, সোমবার দিন। তাহলে একাদশী ব্রত লাগছে রবিবার দিনে আর একাদশী ব্রত থাকছে সোমবার পর্যন্ত। তো যে সকল ভক্তেরা এই বিজয়া একাদশী ব্রতটি পালন করেছেন তাদেরকে পালন করতে হবে মঙ্গলবার দিন, অর্থাৎ 25শে ফেব্রুয়ারি। যে সকল ভক্তেরা বাংলাদেশে আছেন আর বাংলাদেশ থেকে এই বিজয়া একাদশীর ব্রতটি পালন করেছেন, তো আপনাদেরকে পালন করতে হবে মঙ্গলবার দিন, অর্থাৎ 25শে ফেব্রুয়ারি সকাল 6টা 24 থেকে 10টা 15 মধ্যে আপনাদেরকে পালন করে নিতে হবে বিজয়া একাদশীর। আর যে সকল ভক্তেরা ভারত তথা কলকাতায় আছেন তো আপনাদেরকে পালন করতে হবে এই বিজয়া একাদশীর সকাল 6টা 1 থেকে 9টা 53 মধ্যে। এই সময়টুকুর মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্য নিবেদন করে আপনাদেরকে
পালন কার্য সম্পূর্ণ করতে হবে। মনে রাখবেন, একাদশী ব্রত করে পালন করাটা কিন্তু অতি আবশ্যক এবং সময়ের মধ্যে। যদি আপনি সময়ের মধ্যে পালন করতে না পারেন তো ব্রতের পূর্ণ ফল প্রাপ্তি করতে পারবেন না। তাই চেষ্টা করবেন সঠিক সময়ের মধ্যে পালন করার, যেই সময়টা আমি আপনাদেরকে বললাম। এই একাদশী যদি কেউ পালন করে, বলা হয়েছে এই জগতে সে তো সুখী হতে পারে একাদশীর প্রভাবে। শুধু এই জগতে নয়, অন্তিমে মানে পরলোকেও গিয়ে সে সুখী হতে পারে, সৌভাগ্য প্রাপ্তি হয়, পূর্বপুরুষদের সন্তুষ্টি বিধান করতে পারে। এই বিজয়া একাদশীর ফলে এই একাদশী তিথি এমনই একটি তিথি যে স্বয়ং ভগবান করেছিলেন এই একাদশী ব্রত। একাদশী বিষয়ে মোটামুটি আপনারা কম বেশি সকলেই জানেন, কিন্তু তারপরেও প্রতিটা একাদশীর আলাদা আলাদা বিশেষ গুরুত্ব রয়েছে। যেমন সনাতন ধর্মে প্রতিটি মাস এবং দিনের ভিন্ন ভিন্ন গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। একাদশীর দিনটি মূলত হরিবাসরের দিন। অন্যান্য দিনের চেয়ে যে দিনেই হোক না কেন, যে বারেই হোক না কেন একাদশী ব্রত পড়ে, সেই দিনটি অত্যন্ত পবিত্র এবং শুভতম। এই দিনে যদি কোনো ব্যক্তি উপবাস ব্রত রেখে ভগবানের আরতি পূজা অর্চনা করতে পারে, সেটি অত্যন্তই শুভ বলা হয়েছে, মঙ্গলময় বলা হয়েছে। এতে অতি সহজেই ভগবান শ্রীহরি বিষ্ণু সেই ব্যক্তির প্রতি প্রসন্ন হন। শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ ও কৃপা বর্ষিত হয় সেই ব্যক্তির উপর। এইবার আসুন আমরা জেনে নিই এই বিজয়া একাদশী ব্রত পালনের গুরুত্বই কি, আর আমরা কি ফল পেতে পারি। তো প্রথমত হচ্ছে এই বিজয়া একাদশী ব্রত যারা পালন করবে তারা সকল কার্যে বিজয় প্রাপ্ত হবে। যে কোনো কার্যে গেলে সেই কার্যে জয়লাভ করবে। এই জন্য যে কোনো কার্যে যাবার পূর্বে বাড়ি থেকে বের হওয়ার আগে ভগবানের চরণে একটা ফুল নিবেদন করে প্রণাম করে তাই ঘর থেকে বের হবেন, যেন সেই কার্যে সিদ্ধি লাভ করতে পারেন বা আমরা সিদ্ধি লাভ করতে পারি। যেমন নতুন কোনো চাকুরিতে যাচ্ছেন, স্কুলে যাবেন বা আপনি যে সমস্ত শুভ কার্য করেন, কিন্তু কেউ যদি এই বিজয়া একাদশী ব্রত পালন করে ঠাকুরকে জানায় তার মনস্কামনা মনোবাসনা, তা পূর্ণ হয় ঠাকুরের কৃপায়। তাই যে কোনো কাজে জয়লাভ হয়। এমনকি সেই ব্যক্তি রাজার স্থান পর্যন্ত সম্মান প্রাপ্ত করে, এমনকি সকল কিছু লাভ হয়ে থাকে শুধুমাত্রই এই ব্রতটি পালন করার ফলে। অনেকে আবার পুত্র লাভ করে, অনেকের কন্যা সন্তান প্রাপ্তি করে। তো যার যেমনই কামনা বাসনা তার সকল কিছুই প্রাপ্ত করে, এতে কোনো সংশয় নেই। এতটাই গুরুত্বপূর্ণ এই বিজয়া একাদশী। এই ব্রতটি আরও গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত হয়েছে, কেননা স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র, যিনি মর্যাদা পুরুষোত্তম, তিনি স্বয়ং করেছিলেন এই ব্রতটি। ভগবান রামচন্দ্র অবধি দেবী সীতাকে উদ্ধার করার জন্য, লঙ্কাকে বিজয় করার জন্য এই একাদশী ব্রত পালন করেছিলেন বিধায় এই একাদশী ব্রতের নাম হয়েছে বিজয়া একাদশী ব্রত। কাহিনীতে জানা যায় ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়ে মা সীতাকে হারিয়ে ফেলেছিলেন। দেবী সীতাকে ছল করে নিয়ে গিয়েছিল লঙ্কার রাবণ রাজা। ভগবান রাম এবং দেব লক্ষণ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছিল সীতা সীতা বলে ডাকতে ডাকতে। সজল নেত্রে মা সীতাকে ডাকছে সীতা সীতা বলে, আর দেব লক্ষণ তিনি কান্না করে মামা বলে ডাকছে। কেননা দেব লক্ষণ যখন শ্রী রামচন্দ্রের সাথে বনবাসে আসতেছিল তখন মা সুমিত্রাকে প্রণাম করতেছিল, মা আমি জ্যেষ্ঠ দাদার সাথে 14 বছরের জন্য বনবাসে যাচ্ছি। তখন মা সুমিত্রা বলেছিল, হে পুত্র, তুমি যেখানে যাবে রামকে দশরথের জ্ঞান করবে। পিতাকে যেমন শ্রদ্ধা করো, ভক্তি করো, সম্মান করো, ঠিক তেমনই সম্মান করবে এই রামচন্দ্রকে, এবং মাতৃজ্ঞান করবে দেবী সীতাকে। সীতাকে মায়ের মতো সম্মান করবে। আমাকে যতটা শ্রদ্ধা করো ঠিক ততটাই শ্রদ্ধা করবে সীতা মাকে। আর যে বনে যাবে সেটাকে তুমি অযোধ্যা জ্ঞান করবে, আপন মনে বাস করবে আনন্দের সহিত। তাই দেবলক্ষণ দেবী সীতাকে মামা বলে ডাকতে ডাকতে কান্না করতে করতে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছিল। দূর থেকেও যদি কোনো ব্যক্তি রাম লক্ষণ এই দুটি ভাইকে দর্শন করত, মনে হতো যেন চন্দ্র সূর্য মহাপ্রতাপী দুই পুত্র। পশ্চিম দিকে তো সূর্যদেব হেলে পড়েছে, আবার যেন দুটি সূর্য উঠে আসতেছে, এমন প্রতাপী মনে হচ্ছে। দূর থেকে দর্শনে মনে হয় যেন তারা দুজন মুনিপুত্র, কেননা মুনিদের মতো সেই গেরুয়া বস্ত্র অঙ্গে পরিধান করেছে তারা, বনবাসীদের মতো বস্ত্র।
কিন্তু তাদের কাছে গেলে দেখলে ভক্তি চলে আসে। এই তেজস্বী দুই পুত্রকে অতি মহান অদ্ভুত দর্শনধারী ছিল এরা দেখতে। শ্রী রামচন্দ্র এবং দেব লক্ষণ। রামচন্দ্র চতুর্দিক তাকিয়ে সীতা সীতা বলে ডাকতে লাগলো। তো চলন্ত পথে সেই রামচন্দ্র একটা তীর সেখানে পুঁতে রাখলো। সেখানে বসে গালে হাত দিয়ে বসে সজল নেত্রে অশ্রুধারা বিসর্জন করছে আর সীতা সীতা ডাকছে। হঠাৎই লক্ষণ খেয়াল করলো যে জ্যেষ্ঠ দাদা তো কান্না করছে, সেই অশ্রু গড়িয়ে নিচেই পড়ছে। লক্ষণ লক্ষ্য করলো জলের ধারা না বয়ে সেই মাটি দিয়ে যেন রক্তের ধারা বইছে। দাদাকে প্রশ্ন করলো, দাদা তুমি তো কান্না করছো, কিন্তু মাটি থেকে কেন রক্তের ধারা বইছে? এটা কেন হচ্ছে? শ্রী রামচন্দ্র সেই দুঃখের মধ্য থেকেও খেয়াল করলো যে মাটি থেকে সত্যিই তো রক্তের ধারা বইছে। ভালো করে খেয়াল করলো, তিনি যে তীরটাকে রেখেছে সেই তীরের মাথায় একটা ব্যাঙ বিদ্ধ হয়ে আছে। সেই ব্যাঙের ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে আর সেই রক্তের ধারা বইছে। ব্যাঙকে রামচন্দ্র প্রশ্ন করেছিল, হে ব্যাঙ, তোমাকে যখন সাপে ধরে কষ্ট দেয় তখন তো তুমি চিৎকার করতে থাকো, আর আজকে তুমি আমার তীরের ডগায় বিদ্ধ হয়ে তোমার শরীর থেকে ক্ষত হয়ে রক্তের ধারা বইছে, তাতে তুমি একটুকু চিৎকার করলে না কেন? তখন ব্যাঙটি বলতে লাগলো, হে প্রভু, যখন আমাকে সাপে ধরে অর্থাৎ সর্প ধরে কষ্ট দেয় তখন আমি চিৎকার করি, চিৎকার করে পরম আরাধ্যের নিকটে জানাই, হে প্রভু, আজ অকারণে একটা সাপ আমাকে কষ্ট দিচ্ছে, তো তুমি এর শেষের দিনে মানে অন্তিমে বিচারটুকু করে দিও। দেখো না প্রভু, আজকে কি হয়েছে জানো? আমি না যার নিকটে বিচার দিতাম, আজকে সেই প্রভু পরম আরাধ্য তার তীরেই বিদ্যমান হয়েছি, আমি তার থেকেই কষ্ট আঘাত পাচ্ছি। এবার বলো প্রভু, আমি বিচার কার কাছে দেব? তাই অতি দুঃখের মাঝে থেকেও প্রভু রামচন্দ্র ব্যাঙকে আশীর্বাদ করেছিল। তবে সেই ব্যাঙটিও কোনো সাধারণ ব্যাঙ ছিল না, তিনি ছিলেন পূর্বজন্মের একজন মহামুনি আর মহামুনির শিষ্য। তিনি হচ্ছেন কর্ণব্য মুনি। তার গুরুদেব ছিল বিশ্বাবসু, তার শিষ্য ছিল সেই কর্ণব্য মুনি। তো সেই শিষ্য এবং গুরুদেবকে শ্রী রামচন্দ্র আশীর্বাদ করেছিল, আজ থেকে আমার চরণে নূপুর হয়ে বিরাজ করবে। সেই থেকে ভগবানের শ্রীচরণে নূপুর পরানো হয় এবং ওই নূপুরই হচ্ছে দুইজন, গুরু আর শিষ্য। তারা ভগবানের পায়ের নূপুর হয়ে আজও পর্যন্ত ভগবানের শ্রীচরণে শোভাবর্ধন করছে। এইভাবেই ব্যাঙকে আশীর্বাদ করে কিষ্কিন্ধা পর্বতে যাচ্ছিল সুগ্রীবের সাথে দেখা করতে, কেননা ভগবান রামচন্দ্র একটা বার্তা পেয়েছিল জটায়ুরের কাছ থেকে। রামচন্দ্র যখন হেঁটে হেঁটে সীতাদেবীর খোঁজ করছিল, এমন সময়ই হঠাৎ করেই একটা পাখিকে দেখতে পেল প্রায় মৃত অবস্থায়। তো মৃত অবস্থায় থেকেও রাম রাম বলে ডাকছে সেই পাখিটি। শ্রী রামচন্দ্র তখন জটায়ুর কাছে গেল। সীতাদেবীর খোঁজ দিয়েছিল এই জটায়ু এবং বলে দিল, এইদিকে রাবণ তাকে নিয়ে গিয়েছে, তুমি সুগ্রীবের কাছে যাও, হে প্রভু, সে তোমার সাথে দেখা করবে। আর ওই জটায়ুর ছিল পরম সৌভাগ্য, শ্রী রামচন্দ্র নিজ হস্তে সেখানে জটায়ুর সৎকার্য করেছিল। বৈকুণ্ঠে চলে গেল জটায়ু রামের হাতে সৎকার্যে। এরপরে রামচন্দ্র সেখান থেকে কিষ্কিন্ধায় সুগ্রীবের কাছে গেল। সুগ্রীবের কাছে যাবার আগেই সুগ্রীব বুঝতে পেরেছিল, কিন্তু ভুল বুঝেছিল। সুগ্রীব এটা বুঝেছিল যে হয়তোবা তার দাদা বালিরাজ পাঠিয়েছে এদেরকে, হয়তো আমাদেরকে মারার জন্য। তো সুগ্রীব তখন হনুমানকে পাঠালো যে, হনুমান, তুমি গিয়ে জেনে আসো তো এরা কি আমাদের শত্রু নাকি পরম বন্ধু। হনুমান সে তো পরম রাম ভক্ত, বিশাল বলশালী, কিন্তু সেই হনুমানও চিনতে পারেনি যে যাকে আমি আরাধ্য করি সেই পরম পূজনীয় শ্রী রামচন্দ্র আমার সামনে এসেছে। রামচন্দ্র তিনি যাচ্ছিল আর হনুমান ছদ্মবেশ ধরে বিভিন্ন প্রশ্নে বিদ্ধ করতে লাগলো। আপনারা কে আর কোথা থেকে এসেছেন? আপনাদের পরিচয় কি? তো হনুমান এরকমভাবে অনেক প্রশ্ন করার ফলে জানতে পারলো যে এই দুই পুত্র হচ্ছে দশরথ নন্দন। জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র আর তার ছোট অর্থাৎ কনিষ্ঠ পুত্র হচ্ছে ভ্রাতা লক্ষণ। সঙ্গে সঙ্গে হনুমান চোখ বন্ধ করে প্রণাম করলো এবং চোখ থেকে আনন্দের অশ্রুধারা বহিছে। হনুমান তখন একটা প্রশ্ন করলো রামচন্দ্রকে,
প্রভু, আমি না হয় আমার প্রভু আমার আরাধ্যকে চিনতে ভুল করেছি, কিন্তু তুমি হে প্রভু কিভাবে তোমার ভক্তকে চিনতে ভুল করলে? তখন রামচন্দ্র বলেছিল, হনুমান, তোমাকে চিনতে আমি ভুল করিনি। আর এভাবেই সেখানেই হনুমান আর শ্রী রামচন্দ্রের সাথে মিলন হয়েছিল। এভাবেই বানররাজ সুগ্রীবকে নিয়ে লঙ্কাপুরীতে যাবার আগে বিশাল সমুদ্র রয়েছে, সেই সমুদ্র এই পারে বসে কিভাবে? দেখুন, এটা ভগবানের লীলা, সে চাইলে সব পারে। তখন লক্ষ্মণকে বলল, ভ্রাতা, এই সমুদ্র কিভাবে পার হতে পারি, এটা তুমি কি বলতে পারো? লক্ষ্মণ বলল, জ্যেষ্ঠ, এটা আমিও বলতে পারবো না। একটা কাজ করো, পাশেই একটা মুনির আশ্রম রয়েছে, চলো সেই মুনির কাছে যাওয়া যাক, তিনি নিশ্চয় কোনো উপায় বলবে। তখন সেই মুনি ঋষি বলেছিল যে তোমরা বিজয়া একাদশী ব্রত পালন করো। এই ব্রত এমনই একটা ব্রত যে ব্রত পালন করলে সমস্ত মনের বাসনা পূর্ণ করে তোমরা লঙ্কাকে জয় করতে পারবে এই একাদশীর পূর্ণ ব্রত প্রভাবে। তখন শ্রী ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ, সুগ্রীব সমস্ত সৈন্যসহ সেই ব্রত ভক্তির সহিত পালন করেছিল। এইভাবেই এই বিজয়া একাদশী ব্রত ভগবান পর্যন্ত পালন করেছিল। এই জন্যই বছরের যে অন্যান্য একাদশী ব্রত রয়েছে তার থেকেও শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই বিজয়া একাদশী ব্রত। স্বয়ং রামচন্দ্র করেছিল এই ব্রত। তো আমাদের প্রত্যেকেরই উচিত এই ব্রতটি একান্ত ভক্তির সহিত পালন করা। আচ্ছা, একাদশী ব্রতের নিয়মটা কি? যদিও আমরা অনেকেই জানি, তবুও আজকের মতো পূর্ণ পবিত্র দিনে একটি বারের জন্য হলেও শ্রবণ করা উচিত। আসুন সংক্ষেপে তা জেনে নিই। দশমীর দিনে সংযম পালন করতে হয়। এই দিনে নিরামিষ খাবার খেতে হয়, মাছ মাংস অর্থাৎ আমিষ দ্রব্য খেতে নেই। কুটো বাক্য, অশ্লীল, মিথ্যাচার, খারাপ ভাষা প্রয়োগ একদমই করতে নেই। মোট কথা, দশমীর দিনে ব্রত পালনের জন্য নিজেকে প্রস্তুতি নিতে হয়, যাকে বলে সংযম পালন। এইভাবে একাদশীর আগের দিনটি পার করতে হয়। তবে এই দিনে অর্থাৎ দশমীর দিনে রাত্রি 12টার আগে দন্ত ধাবন করতে হবে, অর্থাৎ ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে আপনাদেরকে। অনেকের দাঁতের ফাঁকে ফাঁকে খাদ্যকণা আটকে থাকে, আবার কারোর দাঁতের ব্রাশের সময় রক্তক্ষরণ হয়ে থাকে। তো একাদশীতে মনে রাখবেন, রক্তক্ষরণ হওয়াটা কিন্তু অত্যন্ত অশুভের বিষয়। একাদশীতে নিষিদ্ধ কার্যের মধ্যে একটা হচ্ছে কিন্তু এই রক্তক্ষরণ। তাই আগের দিনে রাতে ভালোভাবে দাঁত ব্রাশ করে নেবেন, আর একাদশীর দিনে আপনি ভালো করে মুখ ধৌত করে নেবেন, কুলি করে নেবেন, তারপরে স্নান করে নেবেন। এই দিনটি হচ্ছে প্রধান কিন্তু বিষয়। মনে রাখবেন, এই দিনটিকে হরিবাসর তিথি বলা হয়েছে। জগতে যত প্রকার ব্রত থাকুক না কেন, দুর্গাব্রত, শিবব্রত, কালীব্রত, এরকম যত প্রকার ব্রত আছে, তো তার মধ্যে থেকেও শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এই দিনে উপবাস থাকতে হয়। আসলে উপবাসটা কি, এটা আগে জানতে হবে। উপ মানে উপরে বা নিকটে, আর বাস মানে হচ্ছে বাস করা, অর্থাৎ ভগবানের কাছাকাছি বা নিকটে বাস করা। এই দিনটিতে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ব্রহ্ম মুহূর্তে বা সকাল সকাল মানে প্রত্যুষে ঘুম থেকে উঠে আপনি বিছানা ত্যাগ করবেন, শুদ্ধ স্নান করবেন। স্নানের জলে অবশ্যই একটুকু গঙ্গা জল মিশিয়ে নেবেন। আর যদি আপনার বাড়ির আশপাশে কোনো নদী বা জলাশয় থাকে তাহলে সেখানে গিয়ে আপনি স্নান সম্পূর্ণ করবেন। আর অবশ্যই ঠাকুর পূজা দিবেন। একাদশী ব্রতের দিনে ঠাকুর পূজাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাতে আপনি হাজার ব্যস্ততার মধ্যে থাকলেও একাদশীর মতো পূর্ণ পবিত্র দিনে, যা শ্রীহরি বিষ্ণুর দিন, তো এই দিনে একটুকু সময় ঠাকুরের জন্য অবশ্যই একটুকু সময় দিবেন। ঠাকুরের চরণে অন্তত একটা পুষ্প অর্পণ করুন, চন্দন তুলসীপত্র মিশ্রিত করে। তাতে আপনি যতই ব্যস্ত মানুষ হন না কেন, তো এটুকু সময় অন্তত ঠাকুর পুজোটা ভালোভাবে সম্পূর্ণ করুন। এরপর যদি আপনার কাজ থাকে তো কাজে বেরিয়ে যান, নতুবা মন্দিরে গিয়ে ঠাকুরকে দর্শন করুন বা পুজো দিতে পারেন। এমনকি ঠাকুরকে আপনি দর্শনও করতে পারেন। ভগবানের পুজো করা আর যে ব্যক্তি তা দর্শন করে তিনিও সেই সম ফল প্রাপ্ত করতে পারেন। একাদশী ব্রত পালনরত অবস্থায় আপনার বাড়িতে যদি কেউ ভিক্ষা চাইতে আসে, অতিথি আসে, দরিদ্র মানুষ আসে, অর্থাৎ সে যেই আসুক না কেন, অন্ন দেওয়া একদমই উচিত নয়। একাদশীতে অন্নদান করা মহা পাপের সমান। তাই একাদশী পালন করে কখনো অন্ন দান করবেন না। একাদশী ব্রত পালন করে কখনোই দিবানিদ্রা যাবেন না, অর্থাৎ দিনের বেলা ঘুমাবেন না। মনে রাখবেন, দিনে ঘুমানো কখনোই ভালো নয়।
এতে অকাল মৃত্যু ডেকে আনে। তাই বলবো বিশেষ করে একাদশী ব্রতের দিনে বা যে কোনো শুভতম দিনে ভুল করেও দিনের বেলা ঘুমাবেন না। ঘুমানো উচিত নয় দিনের বেলা কখনোই। আর যদি আপনি এই শুভতম দিনে ব্রত পালন করে ঘুমিয়েই থাকেন তাহলে এই ব্রতের সার্থকতাটা কোথায়? ব্রতের যে মূল উদ্দেশ্য তা হচ্ছে বেশি বেশি করে জপ করা, ভগবানকে স্মরণ করা, হরিনাম মহামন্ত্র জপ করা, গীতা পাঠ করা, শ্রবণ করা, হরিসঙ্গ করা, সাধুসঙ্গ করা, ভক্ত সঙ্গ করা। তো সেটার তো কোনোটাই আপনি করতে পারছেন না, ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছেন। তাহলে বলুন এই ব্রতের সার্থকতাটা কোথায় থাকলো? এই ব্রতের পুণ্যফল তো আপনি সম্পূর্ণরূপে প্রাপ্ত করতে পারবেন না, বরং মহাপাপের ভাগী হয়ে যাবেন। যদি শুভতম দিনগুলো ঘুমিয়েই কাটান তো বলা হয়েছে আপনার ভাগ্যটাও ঘুমিয়ে যাবে। বলা হয়েছে একাদশী ব্রত পালন করে কুসঙ্গ বা আজে বাজে সঙ্গ করা উচিত নয়। মনে রাখবেন সেটাকে প্রকৃত ব্রত বলে না। একাদশীতে সবজি কাটার সময় একটু সতর্ক থাকবেন যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। দাঁত বিরাস করার সময় অবশ্যই সেটা খেয়াল রাখবেন। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোড়ন ব্যবহারে সতর্ক থাকা উচিত। একাদশীতে যারা সবজি রন্ধন করবেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন সরিষার তেল দিয়ে রন্ধন না করেন, কারণ এটি পঞ্চ রবিশস্যের মধ্যেই একটি। তো যদি ভুল করেও পঞ্চ রবিশস্য আপনি গ্রহণ করে ফেলেন তাহলে কিন্তু আপনার একাদশী ব্রতটি ভঙ্গ হয়ে যাবে। এরপর হচ্ছে যে কোনো শুভতম দিনে বা একাদশী ব্রত পালন করে কখনো কোনো ক্ষৌরকর্ম করবেন না। শেভ করা, চুলদাড়ি, নখ কাটা নিষিদ্ধ একাদশীর মতো পূর্ণ পবিত্র দিনে। আপনি যদি এগুলোও করেন তো ব্রতে দোষ লাগে, সেই ব্রত ভঙ্গ হয়। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার করা নিষিদ্ধ। রূপচর্চার জন্য সাবান, শ্যাম্পু, তেল একদমই ব্যবহার করবেন না। বলা হয়েছে একাদশী ব্রত পালন করে নির্জলা ব্রত থাকাটাই হচ্ছে সর্বোত্তম। যেমন গুড, বেটার, বেস্ট, তো নির্জলাটাই হচ্ছে সর্বোত্তম। যদি আপনি পারেন অবশ্যই নির্জলা ব্রত পালন করবেন, এর পুণ্যফল হচ্ছে অধিক। শ্রীহরি বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হবেন তার প্রতি যদি নির্জলা ব্রত পালন করতে পারেন। আর যদি কোনো ব্যক্তি নির্জলা ব্রত পালন নাও করতে পারেন তো সেক্ষেত্রে আপনি ফল আহার করে ব্রতটি সম্পূর্ণ করবেন। এতে আপনি সুন্দরভাবে ব্রত সম্পূর্ণ করতে পারবেন, কারণ আপনার অতটা কষ্ট হবে না। আর যদি আপনাদের দুগ্ধ বা ফল আহার করেও ব্রত রাখা কষ্টসাধ্য হয়ে পড়ে তো সেক্ষেত্রে আপনারা সবজি রন্ধন করে ভগবানকে নিবেদন করে আপনি সেই প্রসাদী গ্রহণ করে একাদশী ব্রতটি সুন্দরভাবে পালন করতে পারবেন। সমর্থ পক্ষে রাত্র জাগরণের বিধান রয়েছে একাদশী ব্রত পালন করে। একাদশী ব্রতের দিনে আপনি কোন কোন সবজি রন্ধন করতে পারবেন? তো সব সবজি তো রন্ধন করা যায় না, এই সবজিগুলো অবশ্যই রন্ধন করতে পারবেন। গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি, কাজু বাদাম, কাঠবাদাম ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও লবণ ব্যবহার্য। আবার এর মধ্যে অন্যান্য আহার্য রয়েছে যা আপনি খেতে পারেন। দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি আপনি গ্রহণ করতে অবশ্যই পারেন একাদশী ব্রত রেখে। তবে বলা হয়েছে একাদশী ব্রত পালন করে কখনোই পঞ্চ রবিশস্য গ্রহণ করবেন না। ধান জাতীয় সকল প্রকার খাবার, চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি, গম জাতীয় সকল প্রকার খাবার, আটা, ময়দা, সুজি, বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স ইত্যাদি, জব জাতীয় সকল প্রকার খাবার, ছাতু, খই, রুটি ইত্যাদি, ডাল জাতীয় সকল প্রকার খাবার, মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অরহর, ফেলন, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি, সরিষার তেল, তিল তেল, সয়াবিন তেল এই সমস্ত পঞ্চ রবিশস্যর যদি একটিও গ্রহণ করেন তো ব্রত নষ্ট হয়। আর যারা সাত্ত্বিক আহারী নন, চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো। একাদশী ব্রত পালন করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা কিন্তু নয়। একাদশী প্রয়াত ব্যক্তির পিতামাতা যদি নিজের কর্মদোষে তারা নরকে যায় তবে সেই পুত্র ব্রত পালনের ফলে নরক থেকে সেই পিতামাতাকে উদ্ধার করতে পারে। শ্রবণ, কীর্তন, স্মরণাদি নবদা ভক্তির পরই দশম ভক্তাঙ্গে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসর বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছু সকলেই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত আছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী।
এই ব্রত পালনের সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর বয়সের পর্যন্ত সকলেই ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা বা জন্ম মৃত্যুর অশৌচে কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলে সেই দিন না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবেরা নয়, শিবের উপাসক, সূর্য, চন্দ্র আদি যে কোনো দেব উপাসক সকলেরই কর্তব্য একাদশী ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান। কেউ যদি বলে একাদশী ব্রত পালন করার দরকারটা কি, সে নিশ্চয় কুম্ভীপাক নরকের যাত্রী। যারা একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয়। একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান আদি অন্য ব্রত পালনকারীর অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দানের মতোই। একাদশী বাদ দিয়ে যারা দেহধর্মে অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদর পূর্ণ হয়। কলহ বিবাদের কারণেও একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্য প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ, রাজস্ব ও বাজপেয় যজ্ঞ দ্বারা তা প্রাপ্ত হয় না। দেবরাজ ইন্দ্র একাদশী ব্রত পালনকারীকে সম্মান করেন। একাদশী ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিনাম, হরিকথা, রাত্রি জাগরণে একাদশী ব্রত পালন করা কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতে শুধুমাত্র উপবাস করে তাতেও বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণে সমর্পণ করে। একাদশীতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত। নির্জলা উপবাসে অসমর্থ হলে জল, দুধ, ফলমূল আহার করবেন। আলু, পেঁপে, কলা, ঘি অথবা বাদাম তেল দিয়ে বা সূর্যমুখীর তেল দিয়ে রন্ধন করে অনুকল্পে প্রসাদ গ্রহণ করতে পারেন। আচ্ছা, এই যে এত সময় ধরে একাদশী একাদশী বলতেছি, তো আসুন না একবার জেনে নিই এই একাদশীটা কি, আর এই একাদশীর আবির্ভাব কি করে হলো। পদ্মপুরাণে বলা হয়েছে এই বিষয়ে। একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কি? একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়? একাদশী ব্রত না করলে কি ক্ষতি? দয়া করে আপনি এ বিষয়ে কিছুটা বলুন। মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থবর জঙ্গম সৃষ্টি করলেন। মর্ত লোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি ছিল পাপ দিয়ে নির্মিত। পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চক্ষু 2টি মদ্যপান, মুখ স্বর্ণপরণ, 2 কর্ণ গুরুপত্নী গমন, 2 নাসিকা স্ত্রী হত্যা, 2 বাহু গোহত্যা পাপ, গ্রীবা ধন অপহরণ, গলদেশ ভ্রূণ হত্যা, বক্ষ পরস্ত্রী উদর, 2 পা পিতৃহত্যা, শরীরের রোম সমস্ত উপপাতক। এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো। পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীবিষ্ণু মর্তের মানব জাতির দুঃখমোচন করবার কথা চিন্তা করতে লাগলেন। একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে যথাবিধি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি। প্রশ্ন করলেন, এই আর্তক্রন্দন কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে। সেই যন্ত্রণার আর্তচিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে। এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপাচারীদের সামনে একাদশী তিথিরূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। সেই পাপীদের একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করল। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত।
কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলো, হে ভগবান, আমি আপনার প্রজা, আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল, কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্তজগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্ত ক্রিয়া করবেন? পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রিয়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন, একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন। হে কৈটবনাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি। মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, জল, স্থল, বন, প্রান্তর, পর্বত, সমুদ্র, বৃক্ষ, নদী, স্বর্গ, মর্ত, পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি। হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে, সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভর স্থান প্রদান করুন। পাপ পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপ পুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করবে, তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। আর যারা এই একাদশী ব্রত পালন করে পঞ্চ রবিশস্য ভক্ষণ করবে তো তারা সমস্ত পাপের ভাগীদার হবে। অনেকেই বলে থাকেন একাদশীর দিনে তুলসী দেবীকে জল অর্পণ করতে নেই, এটা নাকি নিষিদ্ধ। তো আমি তাদেরকে বলতেছি, অবশ্যই একাদশীর দিনে আপনি বা প্রতিদিনেই তুলসী সেবাটা করতে পারবেন, তুলসীকে জল অর্পণ করতে পারবেন। আসলে তুলসী দেবীকে তো আমরা জল সেবার জন্য দিচ্ছি না, মানে পান করার জন্য দিচ্ছি না, আমরা জল অর্পণ করতেছি শুধুমাত্র স্নানের জন্য। তাহলে আপনি তুলসী দেবীকে স্নান করানোর জন্য অবশ্যই জল অর্পণ করতে পারবেন, কারণ আমরা তো প্রতিদিন স্নান করি, তো সেক্ষেত্রে তুলসী দেবীও প্রতিদিন স্নান করে, তাই আপনি প্রতিদিনেই তুলসী দেবীকে জল অর্পণ করতে পারবেন। যদিও কেউ বলে থাকে যে তুলসী দেবীকে প্রতিদিন জল সেবা অর্পণ করা যায় না, তো এটা সম্পূর্ণই শাস্ত্রের অপব্যাখ্যা, ভুল একটা ধারণা। আচ্ছা, অনেকেই বলে থাকেন আবার সধবারা নাকি একাদশী ব্রত পালন করে না, বা পালন করলে সেটা দোষণীয় হয়। তো সেক্ষেত্রে আমি বলতেছি, 8 থেকে 80 বছরের বয়সে প্রত্যেকে আপনারা একাদশী ব্রত পালন করতে পারবেন। আচ্ছা, যে ভগবান শ্রীকৃষ্ণের মা অর্থাৎ পালিত মা যশোদা দেবী, কুন্তী দেবী, দেবকী, তো তারাও তো ব্রত পালন করেছিলেন। আচ্ছা, তারা কি সধবা ছিলেন না? অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করতে পারবেন, কিবা বিধবা কিবা সধবা, ছেলে কিবা মেয়ে, যুবা কিবা বৃদ্ধ, প্রত্যেকেই একাদশী ব্রত পালন করতে পারবে। অনেকেই বলে থাকেন যে একাদশী ব্রত পালন করে যদি তুমি খাদ্যই খাও তাহলে এই ব্রত পালন করার অর্থ কি? তাহলে তোমার ব্রত পালন হলো না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, একাদশী ব্রত পালন করে অবশ্যই নির্জলা ব্রত পালন করাটাই হচ্ছে শ্রেষ্ঠ, কিন্তু তারপরেও যদি আপনি নির্জলা ব্রত পালন নাও করতে পারেন তাহলে আপনি ফল আহার করবেন, সবজি রন্ধন করে আপনি সুন্দরভাবে ব্রত পালন করতে পারবেন। মূলত কথা হচ্ছে সে নিজে একাদশী ব্রত পালন করছে না বা অন্যকে বাধাপ্রাপ্ত করছে যে এটা অমঙ্গলের, একাদশী ব্রতের দিনে খেলে নাকি একাদশী ব্রত হয় না, এটা হচ্ছে আপনাকে বাধা সৃষ্টি করছে যাতে আপনি ব্রত পালন না করেন। তো মনে রাখবেন, এটাও কিন্তু মহা পাপের। অবশ্যই একাদশীর দিনে ভগবানের পুজো করবেন, তাতে একটি প্রদীপ নিবেদন করলে খুবই ভালো হবে, তিনি অত্যন্তই প্রসন্ন হবেন, এতে এই একাদশীর ব্রতের পূর্ণ ফল লাভ করা যায়। এই জন্য দামোদর মাসে প্রদীপ নিবেদন করা সর্বশ্রেষ্ঠ বেশি করে বলা হয়েছে প্রদীপ নিবেদনের কথা। তাই এই একাদশীর দিনে সকলেই চেষ্টা করবেন ব্রত করতে এবং একটা প্রদীপ ব্রত কথা, ব্রত মাহাত্ম্য বা গ্রন্থ কথা শ্রবণ করার শেষে একটা প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখতে। মনে রাখবেন, একাদশীর দিনটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় দিন। এই একাদশী ব্রতের দিনে আরাধ্য দেবতার কৃপা লাভের জন্য একটা শ্রেষ্ঠ বা সর্বোত্তম উপায় মন্ত্র জপ করা। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকের জপ করা উচিত। আর অন্য দিনে জপ করেন কিংবা না করেন, বিশেষ করে এই শুভতম দিনে প্রত্যেককে বলবো ভক্তি ভরে 108 বার এক মালা হলেও এই পূর্ণ দিনে একাদশী ব্রতের দিনে জপ করবেন।
শুদ্ধ মনে ডাকবেন ভগবানকে। শুদ্ধ আসনে বসে এক মনে ধ্যানরত অবস্থায় ঠাকুরকে নিষ্ঠা মনে আকুল প্রাণে স্মরণ করবেন। এতে বিশ্বাস করেন ভগবানের কৃপা একটুকু হলেও লাভ করা যায়, অবশ্যই এই পূর্ণ এবং শুভতম দিনে। একাদশীর দিনে এই কাজটি সকলেই করবেন। বিশেষ করে এই শুভতম দিনে কোনো গাছকে আঘাত করা উচিত নয়। অবশ্যই কোনো গাছের পাতাও ছিঁড়বেন না একাদশী ব্রত পালন করে। এরপর হচ্ছে তুলসী দান। মনে রাখবেন ভগবানকে মণি মুক্তাদি দান করলে তিনি যতটা প্রসন্ন হন তার থেকেও বেশি সন্তুষ্ট হন ভগবান। যদি কোনো ব্যক্তি বা ভক্ত একটা তুলসী পত্র ভগবান শ্রীহরির বিষ্ণুর চরণে নিবেদন করতে পারে। তবে মনে রাখবেন একাদশী বা দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা ভুল করেও এই দিনগুলিতে তুলসী পত্র তুলবেন না। আপনি আগের দিনে তুলসী পত্র তুলে রাখবেন এবং এই দিনগুলোতে অবশ্যই তুলসী পত্র চয়ন করবেন। ভগবান শ্রীহরি বিষ্ণুর ভোগে কখনো তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণু ভোগ গ্রহণ করেন না, সেই ভোগটি অসম্পূর্ণ থেকে যায়। তো এবার আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পূর্ণ এবং পবিত্র দিনে একটি বারের জন্য হলেও এই বিজয়া একাদশীর ব্রত কথা, ব্রত মাহাত্ম্যটি আমরা সকলেই শ্রবণ করব। বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয়। সেই ব্রতের পুণ্যফল অনেকাংশে প্রাপ্ত করা যায়। নবদা ভক্তির মধ্যে একটা শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে শ্রবণ। আর কোনো গ্রন্থ কথা বা ব্রত কথা পাঠ শেষে অবশ্যই একটি প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন। এতে ঠাকুরের বিশেষ কৃপা বা প্রসন্ন অর্জিত করতে পারবেন। আর অবশ্যই আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী দান করবেন। বলা হয়েছে দানেই দ্রব্য শুদ্ধি হয়। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে এর নাম হয়েছে বিজয়া একাদশী। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করলেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে দেবী সীতাকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরি তাকে অর্পণ করে ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞানদাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ করব? তবে বগদালব্য নামে এক ঋষি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। সেই রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এই উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন? কৃপা করে আমাকে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য, যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি। তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয় সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন।
এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন, সীতা প্রাপ্তি হয়েছিলেন, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন এই বিজয়া একাদশী ব্রত পালন করলে আমরা প্রত্যেকে কী ফল প্রাপ্ত করতে পারি। অবশ্যই আপনিও একাদশী ব্রত পালন করুন এবং অন্যকে উৎসাহিত করুন যাতে তারাও ব্রত পালন করে। এতে ভগবানের বিশেষ কৃপা সেই ব্যক্তি অর্জিত করতে পারবেন। ভগবানের বিশেষ কৃপা লাভ হবে আপনারও। এবার আসুন আমরা জেনে নিই কোন সেই তিনটি খাবার যা বিজয়া একাদশীর দিনে ভুল করেও গ্রহণ করা উচিত নয়। তো আমি প্রথমত আপনাকে বলবো, আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না কোনো শুভতম দিনে। ভুলেও মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এগুলি বাড়িতে রন্ধনও করবেন না একাদশী ব্রতর দিনে। যদি এগুলি আপনি গ্রহণ করেন তো আপনার একাদশী ব্রত তো ভঙ্গ হবেই, এবং একাদশীর দিনে যদি গ্রহণ করেন মহাপাপের ভাগী হতে হবে আপনাকে। এর পরবর্তী হচ্ছে একাদশীর দিনে কোনো তামসিক বা রাজসিক খাবার গ্রহণ করবেন না। চা, কফি, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা ইত্যাদি ভুল করেও গ্রহণ করবেন না একাদশীর মতো শুভতম দিনে। একাদশীতে সেমা চাল নিষিদ্ধ। অনেকে আছেন একাদশীতে সেমা চালের খিচুড়ি রন্ধন করে গ্রহণ করেন, তো ভুল করেও সেমা চাল গ্রহণ করবেন না একাদশীর দিনে। একাদশীতে প্যাকেটজাত খেজুর খাওয়াও নিষিদ্ধ, কারণ এতে সরিষার তেলের ব্যবহার হয়ে থাকে। আর যদি আপনি গাছ থেকে পাকা খেজুর সেটি ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে পারেন প্রসাদী হিসেবে, তবে তা অবশ্যই গ্রহণ করবেন। এই বিজয়া একাদশী ব্রত পালন করে কখনো পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না। আর একাদশী ব্রত পালন করে বেগুনের কোনো পদ রান্না করে খাওয়া উচিত নয়। অবশ্যই এটা মনে রাখবেন। এই দিন জুয়া খেলা উচিত নয়। এই দিন জুয়া খেলা অনুচিত। এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়। একাদশীর রাতে ঘুমাতে নেই। সারা রাত জেগে বিষ্ণুর ভক্তি ও মন্ত্র জপ করা উচিত। এই দিন চুরিও করতে নেই। এমন করলে 7টি প্রজন্ম সেই পাপের অংশীদার হয়ে পড়ে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। আশা করছি সকলে উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন।